আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজকের আলোচনা বিষয় মুবতিলাতুস সালাহ, নামাজ ভঙ্গের কারণসমূহ। যেসব কারণে নামাজ ভেঙে যায় জানা আবশ্যক। নামাজ পড়লাম, দেখা গেলো এগুলো আমি করি, নামাজ হলো, নামাজটা শেষ হয়ে গেল। এই জন্য কী কী কারণে নামাজ ভেঙে যাবে এই সমস্ত বিষয়গুলো জানা জরুরি, খুবই জরুরি। এক নম্বরে, সালাতের শর্ত ভঙ্গকারী কোনো কাজ করা। নামাজে যে শর্ত আছে, যেসব শর্ত পাওয়া গেলে নামাজ আদায় করা যায়, শর্তই সে পূরণ করে নাই। যেমন পবিত্রতা নষ্ট হওয়া, ওযু ভেঙে গেছে, সে শরমে মসজিদে বিনা মসজিদে নামাজ পড়ে ফেলল, তার নামাজটা হলো না। সতর খুলে যাওয়া, এগুলি কি শর্ত। আপনার কাপড় বসে আছেন, চুলকাতে চুলকাইতে হাঁটুর উপর উঠে গেলো কাপড়, এটা হয়তো মসজিদে হবে না, এমন ঘটনা তো হওয়া সম্ভব। আপনি একাকী বাসায় নামাজ পড়তেছেন, চুলকাতে চুলকাইতে এখান থেকে কেউ দেখবেন মনে করছেন, কিন্তু কাপড় তো উঠে গেলো হাঁটুর উপরে, নামাজ ভেঙে গেল। এরপরে সালাতের কেবলা পরিবর্তন করে ফেলা। আপনি কেবলার দিকে না দাঁড়িয়ে অন্যদিকে মুখ করে দাঁড়ালেন, কিংবা নামাজের ভিতরে নড়াচড়া করতে 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 মুখ ঘুরে গেছে অন্যদিকে, তার কি হবে? নামাজ ভেঙে যাবে। নামাজ এক নম্বরে হলো আমাদের শর্তের মধ্যে ঘাটতি আসলে নামাজ ভেঙে যাবে। 2 নম্বরে, জেনে শুনে স্বেচ্ছায় সালাতের কোনো রোকন বা ওয়াজিব ছেড়ে দেওয়া। আপনি জেনে শুনে যদি কোনো রোকন ছেড়ে দেন, ইতিপূর্বে রোকনের আলোচনা গেছে, ওয়াজিবে আলোচনা গেছে, কথার কথা আপনি রুকু করলেন না, নামাজ হবে? সেজদা একটা করলেন, নামাজ হবে না। এরপরে সূরা ফাতিহা পড়লেন না, নামাজ হবে না। কোনো রকম বা ওয়াজিব ছেড়ে দিলে নামাজ হবে না। 3 নম্বরে, স্মরণ থাকা অবস্থায় ইচ্ছাকৃতভাবে কথা বলা। আপনি ইচ্ছাকৃত কোনো কথা বললেন, যেমন কেউ এখানে দরজা খটখটে দিয়েছে, আপনি বললেন এই দরজা খোলা আছে, নামাজ পড়তেছেন আর বললেন দরজা খোলা আছে, নামাজ ভেঙে যাবে। অর্থাৎ আপনি জেনে বুঝে কথা বললে নামাজ ভেঙে যাবে। 4 নম্বরে, পাশের মুসল্লি বা অন্য কেউ শুনতে পায় এমন আওয়াজ করে হাসি দেওয়া। নামাজে এমন হাসি দিলেন, তার পাশে যে মুসল্লি আছে আপনি হাসি শুনলো, তাহলে আপনি কোনো কারণে হাসছেন, কোনো কথা মনে পড়ে গেছে, হাসির কথা হতে পারে, এমন ঘটনা ঘটতে পারে। অর্থাৎ যদি এমন উচ্চস্বরে হাসলেন যে পাশের লোকে শুনতে পেল, মনে মনে হাসলেন, মুচকি হাসলেন, এতে নামাজ ভাঙবে না। উচ্চস্বরে হাসলে নামাজ ভেঙে যাবে। 5 নম্বর, ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খাওয়া বা পান করা। আপনি নামাজের ভিতরে খেলেন, খাওয়া সম্ভব কিনা? আপনি আগে খাওয়া খাইছেন, মনে করেন আপনার মুখের মধ্যে গোস্ত টুকরাটা আটকায় রয়েছে, জিহ্বাটা খুঁচায় 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 খাইলেন, হতে পারে কি পারে না? হতে পারে ভাই, হতে পারে। নামাজের ভিতরে খাওয়া বের করে আপনি, অর্থাৎ মুখে কোনো খানা রয়ে গেছে। কথার কথা আমরা একটু পরে আপনি একটা পাটি দিল, খাইয়া মসজিদে গেলেন, মুখে তো খাবার রয়ে গেছে, পানি খাইলেন না, ওই খাবারটা নামাজের ভিতরে আপনি অনুভব করলেন, মিষ্টি খেলেন, চকলেট খাইলেন, নামাজের ভিতরে মুখের ভিতরে মিষ্টিটা অনুভব রয়ে গেল, আপনি খুব গিললেন নামাজের ভিতরে, নামাজ ভেঙে যাবে। ওইটা মুখ আটকে রাখতে হবে যেন ভিতরে না যায়। আর মানে যদি কোনো খাবার দাঁতের গোড়ায় আটকে থাকে, ওই খাবারটা যদি চনা বুট আছে না, ছোটো যেটা, একটা বড় বুট, একটা ছোটো বুট, কালো বুট যেটা, কালো বুটের চেয়ে ছোট হইলে নামাজ ভাঙবে না। অর্থাৎ যে খাবারটা আপনি খেলেন মুখ থেকেই, সেটা যদি চনা বুটের চেয়ে ছোট হয়, ওইটা ভাঙবে না। একটু হানি আসছিল, চলে গেছে, সমস্যা নেই। যদি ওটা চনা বুটের থেকে বড় হয়, তাহলে নামাজ ভেঙে যাবে। 6 নম্বরে, বিনা কারণে বারবার বেহুদা নড়াচড়া করা। বিনা কারণে, কারণ হইলে নড়াচড়া করা যাবে, তাহলে বোঝা গেল কারণে নড়াচড়া করা যাবে। কথা মুসল্লি একজন সরে গেছে কোনো কারণে, আপনি ফাঁকা হয়ে গেছে, চাপবেন, সমস্যা নেই। কিংবা আগের কাতার একজন খালি হয়ে গেছে, আপনি পিছনের কাতার থেকে আগের কাতার যেতে পারেন, কারণে। কারণ বিনা কারণে নড়াচড়া করলে নামাজ ভেঙে যাবে। 7 নম্বরে, কোনো রোকন বাদ দেওয়া।
কোনো রোকন বাদ দেওয়া, এটা আগে কিন্তু এই ধরনের একটা কথা গিয়েছে, কোনো রোকনই ছেড়ে দেওয়া হইল। 8 নম্বরে সালাতের কোনো, এটা তো বললামই, রোকন অতিরিক্ত করা, একটা হলো ছেড়ে দেওয়া, একটা হলো বাড়ায় দেওয়া। নামাজের ভিতরে একটা বাড়ায় ফেললেন, 2টা রুকু করলেন, সেজদা 3টা করে ফেললেন, তাহলে রোকন বেড়ে গেল, এটা নামাজ ভেঙে যাবে। 9 নম্বরে ইচ্ছা করে কোনো রাকাত অতিরিক্ত যোগ করা, ইচ্ছাকৃত আপনি 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়লেন, ইচ্ছাকৃত, ভুলে হয়ে গেলে সুস্থতার মাধ্যমে এটা ঠিকঠাক করা যাবে, ইচ্ছাকৃত বাড়ায় ফেললে নামাজ ভেঙে যাবে। 10 নম্বরে ইচ্ছাকৃতভাবে ইমামের আগে মুক্তাদির সালাম ফিরানো, আপনার কথা টেলিফোন খুব জরুরি এসে গেছে, ডিউটি গাড়ি ছেড়ে দিচ্ছে, কিংবা যে কোনো কারণে আপনি তাশাহুদ পরে দরুদ পরে তাড়াতাড়ি করে ইমামের আগে সালাম ফিরে বেরিয়ে যাবেন, গায়ে হবে, নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না, ইমামের আগে কোনো কিছু করা যাবে না। 11 নম্বরে সালাতের ভিতরে সালাত ভঙ্গ করা, নিয়ত করা, আপনি নামাজের ভিতরেই নিয়ত করে ফেললেন আমি নামাজ ভেঙে ফেলবো, মানে আমি উঠে যাব কিংবা আমি সালাম ফিরিয়ে ফেলবো, এই ধরনের মনে মনে ভাব নিলেন, নামাজ ভেঙে যায় এমন কিছু কর্মকাণ্ড করার নিয়ত করে ফেললেন। এটা যদিও অনেকে বলেন ভাঙবে না, কিন্তু কোনো কোনো ম্যাম বলছেন যে নিয়তের কারণেই ভেঙে যায়, যে নিয়ত করছে সে নামাজ ভেঙে ফেলবো, এই নিয়তের কারণে নিয়ত কার্যকরী হয়ে যাবে, এসব কারণে নামাজ ভেঙে যায়। এখানে আমরা 11টি কারণ বললাম, আর অনেক অনেক কারণ উল্লেখ করেছে, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ 11টি কারণ। হ্যাঁ, নামাজ ভেঙে কারণ 19টি, হানাফি মাযহাবের অনুযায়ী 19টি বলা হয়েছে। ওখানে যেমন বলা আছে মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লুকমা নেওয়া, অর্থাৎ নামাজে ইমাম সাহেব ভুল করতেছে, ইমাম সাহেব তেলাওয়াত ভুলে গেছে, মসজিদে এক কোণে আরেকজন পড়তেছে, জামাত চলতেছে, উনি কোরআন পড়তেছে কথার কথা, বা আসছে মাত্র এখন সে নামাজে সামিল হয় নাই, আর উনি নামাজে সামিল না হয়ে লুকমা দিয়ে দিল, হতে পারে ইমাম সাহেব ভুলে গেছে আর মাত্র একজন মুসলিম ঢুকলো, এখনো নামাজে সামিলও হয় নাই, আর ভুল উনি করতেছে, উনি নামাজে শুরু না করেই লোকমা দেওয়া করে, তাহলে ওনার লোকমা নিলে ইমামের নামাজ ভেঙে যাবে, এই ধরনের কথাও আছে। যাই হোক, এখানে আমরা গুরুত্বপূর্ণ 11টি কারণ বললাম, এসব কারণে নামাজ ভেঙে যাবে।